হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল কুকিং উইথ রাকেশে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন কাবাব রেসিপি নিয়ে এসেছি এই সন্ধ্যামুখর মুহূর্তে। খুব বৃষ্টি হচ্ছে এখানে, আমি যেখানে থাকি সেইসলস, ইস্ট আফ্রিকা, একটি ছোটো একটা আইল্যান্ড। তো এই মুহূর্তে ওখানে এত বৃষ্টি হচ্ছে আর আমার মন ছিল কিছু কাবাব বানানো। হঠাৎ করে মাইন্ডে আসলো, তো আমি ভাবলাম ঘরে যা আছে তা দিয়ে উপলব্ধি। এই মুহূর্তে আমার মাথায় আসলো যে এটা সবার ঘরে উপলব্ধি থাকে, কলকাতার ঘরে ঘরে, যে কোনো বাঙালির ঘরে থাকে উপলব্ধি। তো ডাল, রেড মুসুর ডাল। তো রেড মুসুর ডাল দিয়ে চলুন আসুন কীভাবে কী কাবাব বানাবো তা আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি। সো যেমন কি দেখতে পাচ্ছেন আপনারা, রেড মুসুর ডাল। আর এটাকে আমি বিফোর 2 আওয়ার্স আমি সক করে রেখেছিলাম পানিতে, বেশিক্ষণ 2 ঘন্টা মতো ডিপ করে নিয়ে ছেনে নিয়েছি। এটাকে রানিং ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এটা কি করব তো আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি। এর কাবাব বানানোর জন্য পুরো রেসিপিটি আপনাকে দেখতে হবে, তার জন্য পুরো ব্লগটি কন্টিনিউ আপনারা আশা করি পর্যবেক্ষণ করবেন, একটু স্কিপ করবে না। তো সবার প্রথমে একটা মিক্সি জার নিয়েছি এখানে, এর মধ্যে এই রেড মুসুর ডালগুলি ঢেলে নেব। তো যথারীতি দেখতে পাচ্ছেন সব রেড মুসুরগুলি ঢেলে নিয়েছি। উপর থেকে আমি কিছু জিঞ্জার ঢেলে নিলাম, কিছু ফ্রেশ কয়েন্ডার ঢেলে নেব, কিছু গ্রিন চিলি ঢেলে নিলাম, আর গ্রেট করা কিছু ফ্রেশ ক্যারট ঢেলে নিলাম এর মধ্যে। এখানে আমি কিছু কিউমিন সিড নিয়েছি, সেটা উপরতে ঢেলে নেব, আর কিছু পাউডার ঢেলে নেব, কিছু রোস্টেড কিউমিন পাউডার ঢেলে নিলাম, সামান্য কিছু টারমারিক পাউডার, কিছু কাশ্মীরি চিলি পাউডার এবং অলমোস্ট 1 টেবিল স্পুন সল্ট। স্বাদ অনুসারে টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে, এবং কিছু কস্তুরি মেথি পাউডার যেটা দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমরা একটা ফাইন পেস্ট করে নেবো এই মিক্সি জারের মাধ্যমে। সো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এরকম ঠিক দরদরা পেস্ট করে নেবেন, ঠিক আছে? তো আপনারা হয়তো বুঝতে পারছেন না মিক্সির মধ্যে আছে, তো ঠিক এরকম টাইপের পেস্ট করে নেবেন। তো চলুন এবার আগে দেখা যাক কি করি আমি। তো এই পেস্টটার আপনাকে যথারীতি রাউন্ড বল এভাবে করে নিয়ে পেটি শেপের বানিয়ে নেবেন। তো এভাবে আমি এখন এইগুলোকে পেটি শেপ দিয়ে ফিরে আসছি। আর তার আগে আপনারা একবার সিজনিংটা চেক করে নেবেন যে সল্ট আর মির্চি ঠিক আছে কিনা আপনাদের স্বাদ অনুসারে, সেটা একবার চেক করে নেবেন। তো চলুন আমি টিক্কি বানিয়ে ফিরে আসছি। এইভাবে আমি সবগুলো পেটি করে নিয়েছি। তো চলুন এর জন্যে একটা চাটনি দরকার, সেটা আমি একটা ডিপ বানিয়ে নিয়েছি। সেটা কীভাবে কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে। এই পেটির জন্য আমি ওগার্ড বেস একটা ডিপ বানাবো, তার জন্য আমি কিছু রেড চিলি সক করে রেখেছিলাম কিছুক্ষণ, যেগুলোর সিড বের করে রেখেছিলাম, তো এগুলো জল থেকে ধুয়ে নিয়েছি সেটাকে এখন। আর কিছু গার্লিক চপ করে রেখেছি। তো রেড চিলি উইথ গার্লিক একটা ওগার্ড ডিপ বানাবো, দই দিয়ে, রেড চিলি দিয়ে আর গার্লিক দিয়ে একটা ডিপ বানাবো। তো চলুন সেটা করে নেওয়া যাক আগে। আমি রেড চিলিগুলোকে একটা অয়েল গরম করে একটু হালকা সতে করে নেব। আমি এগুলোকে ভিজিয়ে রাখার কারণ এটাই যে এর যে স্পাইসটা সেটা যেন অনেকটাই কমে আসে, তার জন্য আমি সিড বের করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। চলুন এটা ফ্রাই হয়ে গেছে, এবার বের করে নেবো আমি তেল থেকে। এই তেলেই কেটে রাখা গার্লিকগুলোকে আমি একটু সতে করে নেব। গার্লিক যথারীতি বেরানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি বের করে নেব। এবার আমি সতে করা রেড চিলিগুলোকে একটা বেলুনের মাধ্যমে এইভাবে এই মার্বেলের উপর রেখে পেস্ট করে নেব বেলুনের মাধ্যমে। এই চিলি পেস্টটাকে আমি এই গার্লিক ফ্রাই করা বলের মধ্যে ভেঙে নিলাম। এবার এই বলের উপরে আমি কিছু ওগার্ড ঢেলে নেব। এটা আপনাদের যতটা দরকার সেই সব মতন ঢালবেন। আমি অলমোস্ট 2 স্পুনের মতন নিলাম। এখানে অলমোস্ট আমি 2 টেবিল স্পুনের মতন নিলাম। উপর থেকে আমি কিছু হোয়াইট সল্ট দিয়ে নিলাম,
আর এখানে আপনারা অবশ্যই যদি আপনাদের কাছে ব্ল্যাক সল্ট অ্যাভেলেবেল থাকে তো ব্ল্যাক সল্ট দেবেন, আর কিছু চাট মশলা ঢেলে নেব উপর থেকে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো আমার এখানে ডিপ রেডি হয়ে গেছে। এবার আমি পেটিগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। আর শুনতেই পাচ্ছেন বন্ধুরা বৃষ্টির আওয়াজ। সো দেখতেই পাচ্ছেন কীভাবে বৃষ্টি হচ্ছে, বেশ জোরে এই মুহূর্তে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর এই অবস্থাতেই আমার কাবাব খেতে মন চলো, চট জলদি কাবাবটা বানিয়ে নিচ্ছি তাই আপনাদের সাথে। তো কাবাব বানানোর জন্য আমি যে ফ্যানে ফ্রাই করেছিলাম গার্লিক আর চিলিগুলোকে, তো সেই ননস্টিক প্যানটাই আমি ইউজ করব। কাবাব বানিয়ে কিছু মাত্রায় তেল আমি দিয়েছি, তেলটা হিট হতে কাবাবগুলোর মধ্যে ঢেলে দেবো। তো চলুন তেলটা গরম হয়ে আসে, এবার পেটিগুলো আমি ঢেলে দিই। পেটিগুলো আমি এবার 1 বাই 1 এর উপর দিয়ে নেব। এভাবে হালকা হাতে দিয়ে নেবেন। এইভাবে 1 বাই 1 আমি সবগুলোই দিয়ে নিচ্ছি। তো যথারীতি আপনারা দেখবেন যখন এক পাশ 45 to 50 সেকেন্ডের মতন হয়ে আসছে, তখন এপাশ ওপাশ পল্টে নেবেন, ঠিক আছে। তো আমি একবার পল্টে নিয়েছি অলরেডি এগুলোকে। তো চলুন যথারীতি এগুলো সবগুলো আমি সেকে নিয়ে শ্যালো ফ্রাই করে নিয়ে ফিরে আসছি আপনাদের সাথে আবার। তো যথারীতি দেখতে পাচ্ছেন এগুলো আমি ওয়েল কুক করে নিয়েছি, কত সুন্দর দেখতে। তো এরকম কোনো চিন্তার কোনো বিষয় না যে কাঁচা থেকে যাওয়া কিছু, এটা অবশ্যই অতি অবশ্যই শ্যালো ফ্রাইয়ে কুক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সেকেন্ড রাউন্ড চড়িয়ে দিয়েছি, আর ফায়ারটা অতি অবশ্যই স্লো রেখে কুক করবেন ধীরে ধীরে, তাহলে কুক হয়ে যাবে ভালোভাবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে আমার রেড মসুর ডাল কাবাব রেডি হয়ে প্লেটিং করে নিয়েছি। তো কিছুই না, খুবই সিম্পল হবে। কিছু ফ্রেশ পয়েন্টার এবং ডিপ হচ্ছে আপনাদের আগেই বলেছি ওগার ডিপ, গার্লিক এবং রেড চিলি দিয়ে, এমন কিছু ফ্রেশ অনিয়ন কেটে রেখেছি স্যালাড পারপোজে। তো চলুন আসুন, যদি আপনাদের কিছু এই রেসিপিতে ভালো লেগে থাকে, অতি একটি সুস্বাদু কাবাব যে কোনো মহল, যে কোনো ইভিনিং স্ন্যাক্স হিসাবে বৃষ্টির বা দিনে হোক, আমি এটা বৃষ্টিমুখর দিন বলে আমার হঠাৎ করে মনে হলো যে এইভাবে একটা কাবাব বানানো যায়, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটি আমার একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি কিছু ভালো লেগে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার কোনো নেক্সট রেসিপিতে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। টাটা ফ্রেন্ডস।